আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, Redmi এর আরো একটি নতুন ধামাকাদার ব্যতিক্রমধর্মী স্মার্টফোন Redmi K50 Pro Plus। এই ফোনটির ফুল স্পেসিফিকেশন ও খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আজকের এই ফোনটি আপনার জন্য কিনা। আর ইতিমধ্যে এই ফোনটির কনফার্ম কিছু স্পেসিফিকেশন আমাদের সামনে চলে এসেছে। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তাদের ওয়েলকাম। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবেন আশা করি। এট ফার্স্ট আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকতে যাচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ এবং সামনে থাকছে সিঙ্গেল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এই ফোনটির সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাসের প্রোটেকশন। তাছাড়া ফোনটি পাওয়া যাচ্ছে দুর্দান্ত মানের 3টি কালার ভেরিয়েন্টে। ফোনটির বডি ফ্রেম হবে প্লাস্টিকের বডি ফ্রেম। এছাড়াও ফোনটির নিচের দিকে থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট। তো ফোনটির ডিজাইন আমার কাছে বেশ চমৎকারই লেগেছে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্টজের সুপার অ্যামোলেড প্যানেল, যে ডিসপ্লেটি হতে যাচ্ছে HDR10 প্লাসের সাপোর্ট। ডিসপ্লেটির কালার হবে 16 মিলিয়ন এবং পিক ব্রাইটনেস হবে 900 নিটস। তাছাড়া থাকতে যাচ্ছে দুর্দান্ত মানের রেজুলেশন 1080x2160 পিক্সেল। তো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এক কথায় জোসই হতে যাচ্ছে, যেহেতু থাকতে যাচ্ছে দুর্দান্ত মানের 1300 নিটসের ডিসপ্লে ব্রাইটনেস এবং 900 নিটসের ডিসপ্লে কালার। তো এই ডিসপ্লেটির ডিসপ্লে কালার ও ব্রাইটনেসের গুড কম্বিনেশন থাকবে। এছাড়াও থাকতে যাচ্ছে দুর্দান্ত মানের মাল্টিটাস্কিং ফিচার, যার ফলে একই সাথে অনেকগুলো অ্যাপস অ্যাক্টিভ রাখতে পারবে। বন্ধুরা, এই ফোনটির আরেকটি মূল হাইলাইটেড অপশন ক্যামেরা। এই ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এর প্রথমে থাকছে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। এছাড়াও থাকতে যাচ্ছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আরো থাকছে যথাক্রমে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ক্যামেরাটির ইমেজ রেজুলেশন হবে 12000 x 9000 পিক্সেল। তো এই দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি থেকে 8K রেজুলেশনের 30 fps ও 60 fps এর 1080 পিক্সেল ও 260 পিক্সেলের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যে সেলফি ক্যামেরা থেকে আপনি 4K রেজুলেশনের 30 fps এর 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটির সামনে ও পেছনে থাকতে যাচ্ছে সুপার নাইট মোড পেয়ে যাবেন, সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন, সুপার ম্যাক্রো শর্ট মোড। বন্ধুরা, এই ফোনটির আরেকটি মূল হাইলাইটেড অপশন প্রসেসর। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টাকর 6 ন্যানোমিটার আর্কিটেকচার একটি চিপসেট, যে চিপসেটটি হতে যাচ্ছে একটি দুর্দান্ত মানের আপকামিং 2022 সালের লেটেস্ট চিপসেট। এই ফোনটিতে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 898 5G প্রসেসর, যে প্রসেসরটির গেমিং পারফরমেন্স হবে বেশ চমৎকার। এছাড়াও থাকতে যাচ্ছে এই ফোনটিতে LPDDR5 এর র্যাম, থাকতে যাচ্ছে 2টি র্যাম রোম ভেরিয়েন্টে, থাকতে যাচ্ছে 1 সিম স্ট্যান্ড বাই 5G সাপোর্টেড, তবে থাকছে না কোনো SD কার্ড ডেডিকেটেড স্লট। এছাড়া এই ফোনটিতে থাকতে যাচ্ছে দুর্দান্ত মানের লিথিয়াম পলিমার 5000 mAh এর একটি ব্যাটারি। ফোনটির ডিসপ্লে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং ফোনটির হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও থাকতে যাচ্ছে দুর্দান্ত মানের অপারেটিং সিস্টেম Android 11। আমার কাছে এই ফোনটির স্পেসিফিকেশন বেশ চমৎকারই লেগেছে। বন্ধুরা, এই ফোনটি আগামী 2022 সালের মার্চ মাসের দিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে এবং এই ফোনটির এক্সপেক্টেড প্রাইস ইন্ডিয়ান মার্কেটে 45,000 রুপির আশেপাশে হতে পারে, যেটি বাংলাদেশ মার্কেটে আসলে পাওয়া যাবে 50 থেকে 52,000 টাকার মধ্যে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং আজকের এই ফোনটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আশা করি। বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আজকের মতো এখানেই শেষ করছি। যাবার আগে একটি কথা না বললেই নয়। বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবার বিশেষ অনুরোধ রাখছি। আজকের মতো আল্লাহ হাফেজ।